আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে প্রবাসে আসার পর আপনারা কিভাবে সেভিংস করতে পারেন। সবারই কম বেশি কিন্তু বছরে একবার কম টাকা হোক বেশি টাকা হোক একটা ইনক্রিমেন্ট হয়। সেটা হতে পারে বাংলাদেশের 500 টাকা থেকে শুরু করে বেশি। অন্য দেশের কথা আমি জানি না, কিন্তু কিছু কিছু কোম্পানিতে অন্য দেশে ইনক্রিমেন্ট দেয়। জর্ডানের গার্মেন্টসের কথা বলছি। এই দেশের গার্মেন্টসের বা গভর্নমেন্টের ল অনুযায়ী এই দেশে প্রত্যেক বছরেই আপনার 5 জিডি করে বাড়বে। মানে জর্ডানের 5 জিডি হলে বাংলাদেশে প্রায় 750-800 টাকার মতো এখনকার রেটে এই টাকাটা আপনার বাড়বে। দেখেন, যদি আপনার টাকাটা না বাড়তো আপনি কি করতে পারতেন? কিছু করতে পারতেন না। আপনি কিন্তু জানেনই না হয়তো বা এটা যে আপনার এই টাকাটা বাড়বে। সো যারা জর্ডানে আসবেন বা আসছেন তারা কি করতে পারেন, প্রথমে কিছু টাকা আপনি হয়তো বা ঋণ করে আসছেন, আপনার অনেক ঋণ আছে, আপনার ফ্যামিলিতে অনেক সমস্যা। বিশ্বাস করেন, আপনি যদি 10 জেডি বেতনের থেকে আপনি যদি প্রত্যেক মাসে সেভিংস করেন, মানে কোনো একটা ডিপিএস করেন বা কোনো একটা জায়গায় সঞ্চয় করেন, দেখবেন কি আপনার 3 বছরে প্রায় অনেকগুলো টাকা হয়ে গেছে। বছরে যদি 10 জেডি করে আপনার 120 জেডিও হয়, 3 বছরে 360 জেডি হয়। আর এই 360 জেডিতে প্রায় 60-70 হাজার টাকা হয়ে যায়। সো এই টাকাটা যদি আপনারা প্রত্যেক মাসে সেভ করেন, বা যদি প্রত্যেক মাসে না 3 বছরে যদি আপনারা সেভ করেন আর প্রত্যেক মাসে যদি 10 জেডি করে সেভ করেন, এই টাকাটা দিয়ে আপনারা কিন্তু দেশে চলে যাওয়ার পর ছোট করে একটা খামার করতে পারেন। হয়তো বা আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি সবারই কিন্তু বাড়িতে একটু জায়গা থাকে, উঠোন থাকে। শহরে হয়তো বা থাকে না, কিন্তু বাড়িতে থাকে। অনেকেই বাড়িতে ছোট বাড়ির সাথে একটা পুকুর থাকে, একটু জায়গা থাকে, যেখানে আপনি ইচ্ছা করলে কিছু সবজি, কিছু হাঁস মুরগি এগুলো পালন করতে পারেন। একটা ছাগল পালতে পারেন, একটা গরু পালতে পারেন। একটা যদি আপনি মনে করেন যে ছাগল পাললেন, পালার পর সেই ছাগলটা থেকে কিন্তু এটা আপনি আস্তে আস্তে বেশি করে এটা গ্রোথ করতে পারবেন। সো যারা প্রবাসে আসেন, আসার পরেই সব টাকা পরিবারকে দিয়ে দেন, খরচ করে ফেলেন, যে আসছেন অনেক ইনকাম করবেন, অনেক কিছু করবেন, পরবর্তীতে যাওয়ার পর দেখা যায় কি হাতে কিছুই থাকে না, কোনো সম্বলই থাকে না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে, বা প্রবাসে যারা আসছেন, জর্ডানে যারা আসছেন বা ভবিষ্যতেও আসবেন, আপনারা নিজেদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ডিপিএস করে আসবেন। তাও যদি সম্ভব না হয়, জর্ডানে আসার পর আমরা এরকম ছোট ছোট বাংলাদেশে থাকা অবস্থায় মাটির ব্যাংক, যেটা আমরা কিনতাম আর কি বিভিন্ন সময় মাঠে হাটে ঈদে গিয়ে, সেরকম এইখানেও ব্যাংক পাওয়া যায়, সেটা স্টিলের। আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কত টাকা হলো এরকম। তা আপনারা এরকম একটা ব্যাংক কিনে নেবেন, হয়তো বা হাফ যেটি লাগবে এখান থেকে। কেনার পর 3 বছর পর্যন্ত ওইখানেও টাকা রাখবেন। কিন্তু একটা জিনিস দেখেন, আপনি যদি এই ব্যাংকে টাকা রাখেন, সেই টাকাটা কিন্তু আপনার বাড়বে না। আপনার এখানে যা জমা হবে তাই পাবেন। কিন্তু আপনি যদি জিপিএস করেন, সেইখান থেকে কিন্তু আপনার একটা প্রফিট পাবেন, মানে একটা লভ্যাংশ পাবেন। সো এই কারণে ডিপিএস করা বেস্ট। যদি তারপরেও পসিবল না হয়, আপনারা এরকম করে সেভিংস করতে পারেন, করার পর দেশে গিয়ে একটা কিছু শুরু করতে পারেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টস করে জানাতে পারেন, চেষ্টা করবো সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।